যেন সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে এলো। কলকাতার সংলগ্ন অঞ্চলে মুষলধারে বৃষ্টি সঙ্গে বজ্রপাত আর ঝোড়ো হাওয়া। দুপুর থেকেই শুরু হয়ে গেছে বৃষ্টি আর সেই সঙ্গে ঝোড়ো হাওয়া। দুপুরেই ফের অন্ধকার শহর। কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনায় ঝড় বৃষ্টি। প্রবল বৃষ্টি দুপুর না সন্ধে বোঝা দায়। রাস্তায় গাড়ির হেডলাইট জ্বালিয়ে যাতায়াত। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনায় মুষলধারে বৃষ্টি। সরাসরি কথা বলবো বিশ্বজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। বিশ্বজিৎ, এই যে ঝড় বৃষ্টি, যেভাবে ঝোড়ো হাওয়া সঙ্গে ঘন ঘন বজ্রপাত, এটা তো ঠিক বর্ষার বৃষ্টি মনে হচ্ছে না। এই বৃষ্টির কি কারণ? একদমই বর্ষার বৃষ্টি, এবং এই বর্ষা বেশ কিছুদিন আগেই ঢুকে গেছে উত্তর এবং দক্ষিণবঙ্গে। যদিও সেই বর্ষার বৃষ্টি সেভাবে আমরা পাচ্ছিলাম না, কিন্তু মাঝে মাঝেই দেখা যাচ্ছে যখনই বৃষ্টি হচ্ছে এক নাগাড়ে বৃষ্টি এবং মুহুর্মুহু বজ্রপাত, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যেটা থান্ডারস্টর্ম রেইন বলে, এবং লোকালাইজডভাবে এই থান্ডারস্টর্ম রেইন হচ্ছে। এই মুহূর্তে কলকাতা শুধু নয়, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ এই ৫ জেলাতে যেমন লাল সতর্কতা রয়েছে, ঠিক তেমনি বিভিন্ন জেলাতে দক্ষিণবঙ্গের এই জেলাগুলি ছাড়াও নদিয়া এবং হুগলি সহ বিভিন্ন জেলাতে এই মুহূর্তে সতর্কতা জারি রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি যেমন হবে, তেমনি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ এই বৃষ্টি, হালকা মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির মতো বৃষ্টি হতে পারে। এক নাগাড়ে বৃষ্টি, একটানা বৃষ্টি বেশ কিছুক্ষণ চলবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সতর্কতা রয়েছে আগামী কয়েকদিনও এরকমই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সেই রকমই বার্তা দিয়েছে। আর উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টি চলবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে আরও কিছুক্ষণ। শুধুমাত্র আজকে নয়, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। বিশ্বজিৎ, সঙ্গে থাকো। আমরা শুনতেই পাচ্ছি যে কিভাবে বাজ পড়ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, এবং কলকাতায় একেবারে দুপুরেই যেন অন্ধকার হয়ে এসেছে, সন্ধ্যে নেমে এসেছে। ঝড় বৃষ্টির লাল সতর্কতা কলকাতায়, শুধু কলকাতাই নয়, হাওড়া, হুগলি, ২ পরগনাতেও প্রবল ঝড় বৃষ্টি সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন তারা কংক্রিটের তলায় থাকবেন, কারণ যেভাবে বজ্রপাত হচ্ছে তাতে বিপদের আশঙ্কা থেকেই যায়। গাছের নিচে কেউ দাঁড়াবেন না বা গাড়ি পার্ক করবেন না। এই সতর্কতা নিতেই হবে, কারণ প্রবল বৃষ্টি এবং সেই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। কলকাতা এবং সংলগ্ন এলাকায়, হাওড়া, হুগলি, ২ পরগনায় প্রবল ঝড় বৃষ্টি দুপুর থেকে। কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা, এবং এই বৃষ্টি আপাতত চলবে এরকমই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবারও কথা বলবো, বিশ্বজিৎ রয়েছে সঙ্গে। বিশ্বজিৎ, হাওয়া অফিস কি বলছে? তাহলে এটাই বর্ষার বৃষ্টি এবং এটা এখন চলবে প্রায় প্রতিদিন? একদমই বর্ষা, যেমন উত্তরবঙ্গে বর্ষা এসে গেছে এই জুন মাসের প্রথম সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ অংশেই ঢুকে পড়েছিল। তারপর পুরুলিয়াতেও বর্ষা ঢুকে পড়ে, এবং একইভাবে এই বর্ষার যে বৃষ্টি, সেই বৃষ্টি এই মুহূর্তে দক্ষিণবঙ্গ নয়, শুধু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ রাজ্য জুড়েই বর্ষার বৃষ্টি চলছে বিক্ষিপ্তভাবে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা আসার পরেও বেশ কিছুদিন উইক মনসুন, অর্থাৎ মনসুন দুর্বল ছিল। সেই মৌসুমি বায়ু দুর্বল থাকার কারণে বর্ষা এলেও আমরা দেখছি যে ঘামে ভিজে যাচ্ছে শরীর। সকাল থেকেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। তারপর বজ্রগর্ভ মেঘ থেকে এই বজ্র বিদ্যুৎ সহ যে বৃষ্টি, সেই বৃষ্টি শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনাতে যেমন লাল সতর্কতা, তেমনি পশ্চিম মেদিনীপুর সহ পশ্চিম বর্ধমান এবং নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেমন রয়েছে, ঠিক তেমনি দক্ষিণবঙ্গ ছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আগামীকাল থেকে উত্তরবঙ্গেও কমলা সতর্কতা থাকবে, এবং উইকেন্ডে লাল সতর্কতা, অর্থাৎ অতি ভারী বৃষ্টি বা দুর্যোগের বৃষ্টি হতে পারে, অত্যন্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও।
একদমই বিশ্বজিৎ, প্রবল বৃষ্টি কলকাতা এবং সংলগ্ন জেলায়, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় ঝড় বৃষ্টি শুরু হয়েছে। তুমুল বৃষ্টি, সেই সঙ্গে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন তারা অবশ্যই কংক্রিটের ছাদের নিচে দাঁড়াবেন, কারণ মুহুর্মুহু বজ্রপাত হচ্ছে, বিপদ ঘটার আশঙ্কা থেকে যায়। গাড়ির নিচে কেউ গাছের নিচে কেউ গাড়ি পার্ক করবেন না বা দাঁড়াবেন না, কারণ এই ধরনের দুর্ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে, গাছের ডাল ভেঙে পড়তে পারে। দুপুরেই আজ ফের অন্ধকার হয়ে আসে শহর। প্রবল ঝড় বৃষ্টি, কলকাতায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায় প্রবল ঝড় বৃষ্টি এবং এই ঝড় বৃষ্টি এখন আপাতত চলবে।